এক যুগ পর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেল জামাত ইসলামী, তবে প্রতীক ফিরে পায়নি দলটি। দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইসি। আজ এই রায় দিলেন আপিল বিভাগ। এ বিষয়ে আপনাদেরও জানাতে চাই বিস্তারিত। হাইকোর্ট থেকে আমার সহকর্মী মনিরুল ইসলাম আমার সঙ্গে যোগ দিয়েছেন। মনির, রায়ে কি জানালেন আপিল বিভাগ, একটু জানাবেন আমাদের, কি জানতে পারলেন? যে মিনিট দুয়েকের একটা সেশন ছিল বা এখানে কোনো শুনানি হয়নি। এখানে শুধু আদালত একটা রায় দিয়েছেন আজকে ঠিক 10টার সময়। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ আপিল বিভাগে তারা বসেছিলেন এবং তারা শুরুতে যেটা হয়েছে আজকের একটু কার্যবিবরণীতে বলি, সেটা হচ্ছে জামাতের নিবন্ধন নিয়ে শুরুতে মিনিট দুয়েকের একটা শুনানি হয়। এই ব্যাপারটি হচ্ছে যে জামাত সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন ছিল বা নির্দেশনা ছিল নির্বাচন কমিশনের উপরে যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কেউ যাতে এই দাঁড়িপাল্লা প্রতীকটি কেউ যাতে রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করতে না পারে। তো সে ব্যাপারে জামাত একটা আবেদন করেছিল জামাত যাতে দাঁড়িপাল্লা প্রতীক রাখতে পারে। পরবর্তীতে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে জামাত একটা আবেদন করে যে তারা যে প্রতীক ফিরে পেতে একটা আবেদন করেছিল সেটা প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেছে জামাত। তো সেই প্রত্যাহার করে নেওয়ার পরে তখন বিচারপতিরা বলেছেন যে ঠিক আছে, এই দাঁড়িপাল্লা প্রতীক পাবেন কি পাবেন না সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এরপরে আসে রায়ের ব্যাপারে এবং মিনিট দেড়েকের মধ্যে একটা রায় দেওয়া হয়। সেই রায়ে উল্লেখ করা হয় যে হাইকোর্ট জামাতের নিবন্ধন বাতিল করে যে রায় দিয়েছিল সেটা ঠিকভাবে দেওয়া হয় নাই, সেটা বিচারিক প্রক্রিয়া মেনে ঠিকভাবে দেওয়া হয়নি। এই কারণে এবং আরও দু একটি কারণে সেই রায় বাতিল করে দেওয়া হয় এবং তারা অর্থাৎ সে রায় বাতিল করা মানেই হচ্ছে জামাত অর্থাৎ নিবন্ধন ফিরে পেল এবং নিবন্ধনের যে ব্যাপারটি সেটা নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে বা প্রজ্ঞাপন দেবে। আমরা দেখছি যে আজকে হাইকোর্টের রায়ে জামাতের নিবন্ধন ফিরে পাবে কি পাবে না সে ব্যাপারে আজকে জামাতের প্রায় বেশ কিছু নেতাকর্মী হাইকোর্ট প্রাঙ্গণে এসেছিলেন। জামাতের কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে এসেছেন। বিচারপতি জামাতের পক্ষের যারা আইনজীবী আছেন তাদের সাথেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন। ইতিমধ্যে তারা কথা বলা শুরু করবেন, এখন তারা প্রতিক্রিয়া দিবেন। আমরা সেটা জানবো এবং আরও জানবো এই রায়ের সাথে আপিল বিভাগ কি বলেছেন কি না বলেছেন সেই ব্যাপারটিও আমরা জানবো। আমরা চলে যাচ্ছি তাদের বক্তব্যে। আমরা শুরু করছি। দীর্ঘ 1 যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে
সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে বেছে নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। এখানে একটা রেজুলেশন আছে দাঁড়িপাল্লার প্রতীকের বিষয়ে সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা, সেটা বাতিল করতে হবে কিনা অথবা নির্বাচন কমিশন স্বতঃসিদ্ধভাবে সিদ্ধান্ত নিতে পারবে কিনা, কি মনে করেন? যে আজকে যে ডাইরেকশন দিয়েছেন আপিল বিভাগ, সেই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন।